আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। আশা করি সকলে ভালো আছেন। ইজি নিহনগো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব জাপানি ল্যাঙ্গুয়েজ N5 এর প্রথম অধ্যায়ের ভোকাবুলারি। তাহলে শুরু করা যাক। ওয়াতাশি, ওয়াতাশি মানে আমি। ওয়াতাশি তাসি মানে আমরা। আনাতা মানে আপনি বা আনোহিত মানে সেই মানুষ বা সেই ব্যক্তি। আনোকাতা মানে সেই ব্যক্তি। ভদ্র কোনো মানুষকে নির্দেশ করার ক্ষেত্রে আনোকাতা ব্যবহার করা হয়, যেমন শিক্ষক। কেনচিউ মানে প্রশিক্ষণ। কেনচিউ সেই মানে প্রশিক্ষণার্থী। জিস্যু, জিস্যু মানে কারিগরি প্রশিক্ষণ। জিস্যু সেই মানে কারিগরি প্রশিক্ষণার্থী। সেনসেই মানে শিক্ষক। গাকুসেই মানে ছাত্রছাত্রী। সান মানে মিস্টার বা মিসেস। জনাব বা জনাবা সম্মানজনক ক্ষেত্রে ব্যবহার করা হয়। বড়দের নামের সাথেও ব্যবহার করা হয়, যেমন হচ্ছে রিপন সান, জিহাদ সান, এরকমই। আইমু জাপান মানে আই এম জাপান মানে যে সরকারিভাবে যে বিএমইটি পরীক্ষা হয় না টিটিসিতে, সরকারি টিটিসিতে, ওইটাকে বলে আইমু জাপান। দেনকি মানে বিদ্যুৎ বা বৈদ্যুতিক বাতিও হয়। কিকাই মানে যন্ত্র বা মেশিন। কি মানেও যন্ত্র বা মেশিন। নিহন মানে জাপান। নিহন, জাপানকে জাপানি ভাষায় নিহন বলা হয়। বাংলাদেশও মানে বাংলাদেশ। আমেরিকা মানে আমেরিকা। ইন্দো মানে ইন্ডিয়া। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। কানকোকু মানে দক্ষিণ কোরিয়া। চিয়োগোকু মানে ভিয়েতনামো মানে ভিয়েতনাম। রাউসু মানে লাওস মানে একটি দেশের নাম লাওস। জিন মানে দেশের মানুষ। এই দেশের মানুষের আগে যে কোনো একটা দেশের নাম বসবে বা জাতীয়তা, যেমন হচ্ছে আমেরিকা জিন মানে আমেরিকান বা আমেরিকার মানুষ। জিকোশোকাই মানে নিজের পরিচয়। ইংরেজিতে যেটাকে বলে সেলফ ইন্ট্রোডিউস। নানসাই মানে তোমার বয়স কত। ওইকচ্ছু মানেও তোমার বয়স কত। এটা বয়সে বড় কিংবা সম্মানজনক কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। দারে মানে দোনাতা মানেও কে, সম্মানজনক কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। নানজিন মানে কোন দেশের মানুষ। তাহলে এই ছিল জাপানি ল্যাঙ্গুয়েজ N5 এর প্রথম অধ্যায়ের ভোকাবুলারি। সকলে মন দিয়ে পড়বেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোথাও কোনো কিছু না বুঝলে কমেন্ট করতে পারেন। সায়োনারা।